রাশেদ যে আপনার গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা কি তার পরিবারে জানাইছেন? আরে না না, এই কথা বলিনি। এই কথা জানলে হয়তো রাশেদের বাড়িতে আমাকে জায়গায় দিতে না। চাষি বাইরে হো। ডাক্তারছো কেন? চাষি, আপনারা কেমন মানুষ কন্ত? আপনাদের কাজকর্ম দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। রাশেদের খুনিরে আপনাদের বাড়ি কেমনে জায়গা দিলেন? কি রাশেদের খুনিরে আমরা বাড়িতে জায়গা দিছি মানে বুঝলাম না। এই যে আপনাকে বাড়িতে যেই পোলারের রাশেদের বন্ধু পরিচয় দিয়ে থাকতে দিচ্ছেন, তার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিছেন? নেন না, সে আইসা বন্ধু পরিচয় দিছে আর অমনে বাড়িতে থাকতে দিচ্ছেন। যদি একটু খোঁজ খবর নিতেন তার সম্বন্ধে, তাহলে খুব ভালো করে জানতে পারতেন ওই পোলা কেডা। কি যেন নাম ওই পোলা? আবির। হ্যাঁ, আবির। ওই আবিরের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে রাশেদ মারা গেছে। আপনি মিথ্যা কথা কইতাছেন না? আমি মিথ্যা কথা কইতেছি না, সত্য কইতেছি। তা এই পোলারে জিজ্ঞেস করলেই পাইবা। এই, আপনি আবার এই বাড়িতে কেন? হ্যাঁ, আপনার যে পাওনা ছিল সেই টাকা তো আমি দিয়ে দিয়েছি। আপনাকে বলেছিলাম না এই বাড়ির দিকে মুখ ফিরেও তাকাবেন না? আবার কেন এসেছেন? চাচি, আপনি চুপচাপ করে দাঁড়াই থাকবেন নাকি এই পোলারে জিজ্ঞেস করবেন? আচ্ছা, তুমি কি সত্যি রাশেদের বন্ধু? আন্টি হঠাৎ এই প্রশ্ন করছেন যে? ওই যে সুজন কইতাছে তুমি রাশেদের বন্ধু না। ঢাকায় নাকি তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার রাশেদ মরে গেছিল। আচ্ছা কত, সে যা বলতেছে এটা কি সত্যি? আমার রাশেদ তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে? কি হইলো? চুপ করে আজকে সুজন যা কইতাছে এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, এটা সত্যি। আমি এটা কি করলাম? আমার ছেলের খুনিরে আমি আমার বাড়িতে জায়গা দিলাম। আর কোনো কথা কইবি না। তুই আমার ছেলের খুনি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই চলে যাবি। এই আপনি আপনি এই বাড়ি পোলারে মাইরা ফেলাইছেন, আবার এই বাড়িতে মিয়া মনে ঢুকছে না? আরে আপনি তো দেখছি মিয়া মারাত্মক জিনিস। হ্যাঁ, এই নে, এই ব্যাগ ধর, যা এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা। হ্যাঁ, চলে যাচ্ছি। আসলে সুজন নামের একটা লোক কিভাবে যেন জানতে পেরেছে রাশেদ আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই বিষয়টা আন্টিকে বলে দিয়েছে, আর আন্টি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্যার, আপনি আমার সাথে চলেন তো। কোথায় যাব? স্যার চলেন তো, আসেন, আসেন। আমি তারা নিয়ে আইছি। তারে আপনারা ভুল বুঝতেছেন। ওই দিন রাশেদের লগে আমিও তো অ্যাক্সিডেন্ট করছি। সেদিন অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমারও তো পা ভাঙছিল। এটা তার কোনো দোষ ছিল না, দোষ ছিল আমাদের। আমরা ট্রাফিক আইন না মাইনা তাড়াহুড়া করে ফুট করে তার গাড়ির সামনে চলে আসলাম। তার কিছু করার ছিল না। তার জায়গায় যদি অন্য লোক হইতো আমাদের ফেলাইতে চলে যাইতো, কিন্তু সে আমাদের ফেলায় যায় নাই। নিজের টাকা দিয়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করছে। স্যারের নিজের রক্ত দিয়ে রাশেদকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রাশেদকে বাঁচাইতে পারে না। আপনারা তারে ভুল বুঝতেছেন। রাশেদের মৃত্যুতে তার কোনো দোষ ছিল না। রাশেদ মারা যাওয়ার সময় আমাকে অনেক কথা বলেছিল। তার মায়ের চিকিৎসা করাতে হবে, বোনের বিয়ে দিতে হবে। আমি তার স্বপ্ন পূরণ করানোর জন্য এখানে এসেছি।